আসসালামু আলাইকুম। এমএস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আমার আজকের এপিসোডে থাকছে লইট্টা শুটকি ভুনা রেসিপি। আজকে আমি যে পদ্ধতিতে লইট্টা শুটকি ভুনা করব, এভাবে ভুনা করলে খেতে ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। চুলা একটা প্যানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এতে লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 15টির মতো লইট্টা শুটকি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর শিলপাটায় থেতু করে নিয়েছি। এতে করে যেটা হবে, লইট্টা শুটকির মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যেতে পারবে আর খেতে খুব ভালো লাগবে। এবার লইট্টা শুটকিগুলোকে প্রায় 2 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়েচেড়ে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন, একটা রসুনের কোয়াকে 2 ফালি করে কেটে তারপর দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন ওনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে ভিজিট করেছেন ওনাদের বলবো, আমার রেসিপিটি যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব জিরা পেস্ট 1 চামচের 3 ভাগের 1 ভাগ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে শুটকি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে গিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার হালকা হাতে সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি এই ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর। এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আমার লইট্টা শুটকি ভুনাটা হয়ে গেছে। এবার 3টা কাঁচামরিচ দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। তাহলে তৈরি হয়ে যাবে মজাদার লইট্টা শুটকি ভুনা। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। এই তো 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি।